একটা ছোট্ট ভুল, একটা মাত্র আর একটু দেখি চিন্তা একজন ট্রেডারের পুরো অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। আর সেই ভুলটার নাম হলো স্টপ লস না মানা। অনেক ট্রেডার ট্রেড নেওয়ার আগে খুব কনফিডেন্স নিয়ে বলে, আমি রিস্ক ম্যানেজ করি, আমি ডিসিপ্লিনড। কিন্তু মার্কেট যখন উল্টো দিকে যেতে শুরু করে তখন সেই ডিসিপ্লিন হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তখন মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, মার্কেট একটু পর ঘুরবেই। ধরুন আপনি একটা ট্রেড নিলেন, এন্ট্রি প্রফিট মনে হলো, চার্ট দেখে কনফিডেন্সও স্ট্রং, আপনি ভাবলেন এই ট্রেডে প্রফিট হবেই। কিন্তু কয়েক মিনিট পর প্রাইস আপনার বিপরীতে যেতে শুরু করলো। তখন আপনার স্টপ লস হিট হওয়ার কথা ছিল, কিন্তু আপনি সেটা কাটলেন না। কারণ তখন আপনার মাইন্ড ট্রেডিং করছে না, আপনার ইমোশন ট্রেডিং করছে। আপনি ভাবলেন, না না, এখন সেল করলে তো লস কনফার্ম হয়ে যাবে, একটু ওয়েট করি। এই একটু ওয়েট অনেক সময় অ্যাকাউন্ট ডিস্ট্রয় করার শুরু হয়। প্রাইস আরও নিচে গেল, তখন লস বাড়ল, কিন্তু এখন এক্সিট করা আরও কঠিন হয়ে গেল। কারণ এখন মাইন্ড বলছে, এত লস অলরেডি হয়ে গেছে, এখন বের হলে তো সব শেষ। এটাই সাইকোলজিক্যাল ট্র্যাপ। প্রথমে ছোট লস অ্যাকসেপ্ট করতে ভয় লাগে, তারপর সেই ছোট লস বড় ডিজাস্টারে পরিণত হয়। অনেক মানুষ মার্কেটে প্রফিটেবল স্ট্র্যাটেজি নিয়ে আসে, তাদের অ্যানালিসিস খারাপ না, কিন্তু তারা সার্ভাইভ করতে পারে না শুধুমাত্র একটা কারণে, তারা স্টপ লস রেসপেক্ট করে না। কারণ মার্কেট কখনো আপনার ইমোশন দেখে মুভ করে না। মার্কেট আপনার হোপ বোঝে না, আপনার প্রেয়ার বোঝে না, আপনার নিড বোঝে না। আপনি লোন নিয়ে ট্রেড করছেন নাকি লাস্ট মানি দিয়ে, মার্কেটের কিচ্ছু যায় আসে না। আপনি যদি রিস্ক কন্ট্রোল না করেন, মার্কেট একদিন আপনাকে ব্রুটালি পানিশ করবে। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো, স্টপ লস না মানা প্রথমে রিওয়ার্ডও দিতে পারে। অনেক সময় আপনি স্টপ লস কাটলেন না, তারপর মার্কেট সাডেনলি রিভার্স করলো আর আপনি প্রফিটে বের হয়ে গেলেন। সেই একটাই ঘটনা মাইন্ডকে পয়জন করে দেয়। তখন আপনি বিলিভ করতে শুরু করেন, দেখলেন তো, একটু হোল্ড করলেই মার্কেট ঘুরে যায়। এবং ওই মাইন্ডসেট ভবিষ্যতে বড় লস ক্রিয়েট করে। কারণ সব ট্রেড রিভার্স করে না, একদিন এমন একটা মুভ আসে যেটা নন স্টপ আপনার বিরুদ্ধে যায়। তখন অ্যাকাউন্ট ব্লিড করতে থাকে, হাত কাঁপতে থাকে, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। কিন্তু তখন এক্সিট করার কারেজও থাকে না, কারণ তখন আপনি ট্রেডার না, আপনি ট্র্যাপড গ্যাম্বলার হয়ে গেছেন। অনেক ট্রেডার একটা লস রিকভার করতে গিয়ে পুরো ক্যাপিটাল শেষ করে ফেলে, কারণ তারা শুরুতেই স্মল ড্যামেজ অ্যাকসেপ্ট করতে পারেনি। ট্রেডিংয়ে সাকসেসফুল হতে হলে ফার্স্ট টার্গেট প্রফিট না, ফার্স্ট টার্গেট হলো সার্ভাইভাল। কারণ আপনি সার্ভাইভ করতে পারলে ফিউচারে হাজার অপরচুনিটি পাবেন। কিন্তু একটা ম্যাসিভ লস অনেক সময় আপনাকে মেন্টালি শেষ করে দেয়। স্টপ লস আসলে এনিমি না, এটা আপনার বডিগার্ড। এটা আপনার অ্যাকাউন্টকে প্রোটেক্ট করে, এটা আপনাকে মার্কেটে বাঁচিয়ে রাখে। প্রফেশনাল ট্রেডার্স লস অ্যাভয়েড করে না, তারা কন্ট্রোলড লস নেয়। কারণ তারা জানে একটা ছোট লস ফিউচারের বড় অপরচুনিটি বাঁচিয়ে রাখে। ধরুন আপনার ক্যাপিটাল 1 লাখ টাকা। আপনি যদি ডিসিপ্লিনড হয়ে প্রতি ট্রেডে শুধু 1% রিস্ক নেন, তাহলে 10টা ভুল ট্রেডের পরও আপনি গেমে থাকবেন। কিন্তু আপনি যদি একটা ট্রেডে ইগো দেখান, স্টপ লস ইগনোর করেন, তাহলে একটা ট্রেডই পুরো অ্যাকাউন্ট ডিস্ট্রয় করতে পারে। আর সবচেয়ে পেইনফুল ব্যাপার হলো, বড় লস হওয়ার পর মানির চেয়ে কনফিডেন্স বেশি নষ্ট হয়। তখন চার্ট খুলতে ভয় লাগে, ট্রেড নিতে ভয় লাগে, নিজেকেই ইউজলেস মনে হয়। অনেক মানুষ মার্কেট ছাড়ে স্ট্র্যাটেজি খারাপ হওয়ার কারণে না, ইমোশনাল ড্যামেজের কারণে। আর সেই ড্যামেজের রুট কজ অনেক সময় একটাই, আমি স্টপ লস মানিনি। ট্রেডিংয়ে ইগো খুব ডেঞ্জারাস। মার্কেটকে প্রুভ করতে যাবেন না যে আপনি রাইট, কারণ মার্কেটের সাথে আর্গুমেন্ট করে কেউ জেতে না। আপনার কাজ ফিউচার প্রেডিক্ট করা না, আপনার কাজ রিস্ক কন্ট্রোল করা। একজন স্মার্ট ট্রেডার জানে আমি রং হতে পারি, আর সেই কারণেই সে আগে থেকেই এক্সিট প্ল্যান তৈরি রাখে। কারণ ট্রেডিংয়ে বড় মানুষ সে না যে হিউজ প্রফিট করে, বড় মানুষ সে যে হিউজ লস অ্যাভয়েড করতে পারে। আজ একটা কথা মনে রাখুন, স্টপ লস হিট হওয়া মানে ফেলিয়ার না, কিন্তু স্টপ লস ইগনোর করা অনেক সময় ফাইন্যান্সিয়াল সুইসাইডের শুরু।